স্যান্টা ক্লজ আমাদের বাড়ির সামনে এসেছে কিউট টেডি বিয়ারের রূপে। শুধু সেজেগুজেই আসেনি, আমাদের জন্য থলিতে করে আবার লজেন্স নিয়ে এসেছে। হাই, আমি প্রীতম। 25শে ডিসেম্বরে শুরুটা করেছিলাম ভোরবেলা প্র্যাকটিসে গিয়ে। সামনেই একটা ডান্স ভিডিও শুট করার আছে, সেই জন্য এখন ফুল দমে প্র্যাকটিস করছি। আর তোমরা তো সবাই জানো যে আমার একটা দোকান আছে, তাই সারাদিন প্র্যাকটিস করার সময় পাই না, একমাত্র এই ভোরবেলায় আমার ভরসা। তারপর প্র্যাকটিস কমপ্লিট করে ঘরে আসার সময় গাছ থেকে পাড়া একদম টাটকা খেজুরের রস খেলাম। দেন ঘরে এসে নিজের থোবরাটা একবার আয়নায় দেখে চলে গেলাম দোকান খুলতে। ফাইনালি আমার দোকান ওপেন হয়ে গেছে। আর এই পারে দেখো আমাদের দোকানের সামনে কিউট একটা স্যান্টা ক্লজ। দেখি তো স্যান্টা ক্লজ আমাদের জন্য থলিতে করে কি নিয়ে এসেছে। দেখলাম স্যান্টা দাদু আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে। থ্যাংক ইউ স্যান্টা দাদু। সামনের বাড়ির একটা দাদা টেডি বিয়ার নিয়ে এই সুন্দর স্যান্টা ক্লজটা বানিয়েছিল আর থলির মধ্যে চকলেট দিয়ে রেখেছিল, যাতে রাস্তা থেকে কোনো বাচ্চা বা অন্য কেউ যদি ওই থলির মধ্যে হাত দেয় যেন একটা গিফট হিসেবে কিছু পেয়ে সে খুশি হয়ে যায়। সেই জন্য এই জিনিসটা করে রেখেছিল। সবাইকে খুশি করার এই প্ল্যানটা কেমন ছিল তোমরাই বলো। আমাদের এখানে একটা খুব সুন্দর চার্চ আছে, যেখানে আমি প্রত্যেক বছর 25শে ডিসেম্বরের দিন যাই। তাই এই বছরও সন্ধ্যাবেলা রেডি হয়ে দাদা আর দিদির সাথে চলে গেছিলাম চার্চে ঢোকার আগে দিদি বাইরে থেকে মোমবাতি আর ধূপ কিনছিল যিশু দাদার কাছে জ্বালানোর জন্য। তারপর ফাইনালি আমরা চার্চে প্রবেশ করলাম। প্রত্যেক বছর এই জায়গাটায় এত সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করে, মানে জাস্ট ওয়াও লাগে। তারপর আমরা ভিতরে গিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে যিশু দাদার কাছে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে প্রার্থনা করলাম। আর এইটা হচ্ছে চার্চের মেন প্রবেশ পথ। এর ভিতরে আরো সুন্দর করে ডেকোরেশন করে, ভিতরে ঢুকলে মনে হয় যেন পুরো স্বর্গে চলে এসেছি। আর চার্চের ভিতরে ঢুকে একটা মিরর দেখতে পেয়ে গেছিলাম, তাই নিজের আউটফিট আর থোবরাটা একটু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। আর ভিতরে দেখো কতগুলো পাখি উড়ছে, যেন মনে হচ্ছে একটা ধরে নিয়ে ঘরে চলে যায়। তারপর চার্চের যিশু দাদাকে দেখে সোজা চলে গেছিলাম কেক দোকানে। বড়দিন আর কেক খাবো না, এটা কি হতে পারে, তাই ঘরে আসার সময় একটা কেকের প্যাকেট কিনে এনেছিলাম। তারপর রাত্রিবেলা দোকান বন্ধ করে ঘরে এসে ভাই কেকটা কাটছিল, কাউকে না দিয়ে কেকটা নিজে কেটে ছোট লোকদের মতো নিজেই প্রথমে খেয়ে নিল, তারপর আমাদেরকে দিল। আমার ক্রিসমাস তো এরকম ভাবেই কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন বাই।